সকালবেলার এই শান্তিটা সত্যিই অন্যরকম। রোদ উপভোগ করতে, করতে বৃষ্টিও উপভোগ করে ফেলেছি। সেই সাথে আজকে রান্না করেছি মজাদার কাঁঠালের তরকারি, সাথে স্পেশাল চিকেন রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম যেই কাজটা থাকে সেটা হচ্ছে সব রুমের দরজা জানালা খুলে দেওয়া। আমি সেটাই করছিলাম। আর ইদানিং চেষ্টা করছি সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ রোদে থাকার জন্য, কারণ সকালে রোদটা অনেক বেশি ভালো। যেহেতু আমার বাসার এই সাইডটা হচ্ছে পূর্ব দিক, অনেক খোলামেলা, আমার সকালে রোদটা একদম বাসায় আসে। তো অনেক সুন্দরভাবে এই রোদটা উপভোগ করা যায়। কিন্তু রোদের তাপ এত বেশি ছিল, তখন হচ্ছে সকাল 7:30 বাজে, আমি একদম তাকিয়ে থাকতে পারছিলাম না, এত তাপ লাগছিল। তো যাই হোক, আমি আবার হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম রোদের মধ্যে। এর মধ্যে কিন্তু সেই দিন আমার ছেলেও আবার কি বুঝে যেন ঘুম থেকে উঠে গিয়েছে। নর্মালি কিন্তু সে এত সকালে ঘুম থেকে উঠে না, আসলে আমিও উঠি না। তবে দেখা যায় আমি ইহানের বাবা চলে গেলে দেখা যায় দরজা বন্ধ করে আবার হচ্ছে ঘুমিয়ে থাকি। ও আসলে সবসময় নাস্তা করে সকালবেলা যায় না। তবে যেদিন যায় সেদিন তো ঘুম থেকে উঠাই হয়। ও আগের দিন রাতেই বলে দেয় আসলে সে নাস্তা করে যাবে। ও দেখা যায় ঘুম থেকে উঠে দেরি করে উঠে রেডি হয়ে জাস্ট চলে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আমি ঘুমিয়ে থাকি, সে দরজা তালা দিয়েও চলে যায়, আমি বুঝতেও পারি না মাঝে মাঝে। তো যাই হোক, এদিকে আমার ছেলেকেও কিছুক্ষণ আবার হচ্ছে রোদে দিচ্ছিলাম। ও বসতে চাইছিল না, আসলে জোর করেই রাখছিলাম। পরে আমি বললাম যে তুমি ফোনে গেম খেলতে থাকো, তাও বসে থাকো। পরে ওর হাতে ফোন দিয়ে ওকে আমি আবার কিছুক্ষণ বসিয়ে রেখেছি। সকালবেলা রোদ তো অনেক উপভোগ করা হলো। আজকে আমি রান্না করব হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি। এই তরকারি না আমি আগে কখনো রান্না করিনি। তবে এত বেশি মজা হয়েছে, প্রথমবার রান্না করলেও সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল। আর যারা খেয়েছে তারাও প্রথমবারই খেয়েছে, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন। তো উনারা হচ্ছে কি, মানে এই তরকারি না আগে কখনো খায় নাই। আর আমার শ্বশুর কিন্তু আনকমন খাবার একদমই খেতে চায় না। তবে আমার মাথায় প্ল্যান ছিল যে আজকে রান্না করে আমার শাশুড়ির জন্য পাঠিয়ে দিব। আমার বাসা আর আমার ভাসুরের বাসা কিন্তু একদম কাছাকাছি। ওনারা তো এতদিন আমার বাসাতেই ছিল, এখন আবার হচ্ছে আমার বাসায় থেকে হচ্ছে আমার ভাসুরের বাসায় গিয়েছে। তো ওনারা হচ্ছে কিন্তু আবার চলে আসবে ঈদের আগের মুহূর্তে আর কি, সবাই হচ্ছে আমার বাসাতে ঈদ করবে। তো যাই হোক, চলুন এখন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা তো অনেকে অনেকভাবেই রান্না করে থাকে, তবে এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়েছি, এক এক করে সব গরম মশলাই, সাথে শুকনা মরিচ দিয়েছি। আর সাথে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে মুরগির কিছু গলা, তারপর হচ্ছে পাখনা, কিছু সামান্য মাংস জাস্ট ফ্লেভারের জন্য আমি দিয়েছি। প্রথমে ভেবেছিলাম এটা এমনিতেই রান্না করব, পরে ভাবলাম একটু মাংস দিই, ফ্লেভারটা হয়তো বা ভালোই আসবে। পরে যে কাঁঠালগুলো আমি ভাপ দিয়ে রেখেছিলাম, ভাপ দিয়ে তো পানি ফেলে দিয়েছি, এটা হচ্ছে 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি আমি। তারপর হচ্ছে সেটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে তারপর রান্না করে নিব। এই তরকারিটা না আমি এর আগে অনেকবার খেয়েছি, আমার কাছে না এটা খুবই মজা লাগে, কিন্তু এইবারই আমার প্রথমবার রান্না করা হচ্ছে। এর মাঝে রান্না করতে করতে দেখলাম বাহিরে এত বেশি বৃষ্টি নেমেছে, অনেক প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে, মানে ঝুম বৃষ্টি। এই বৃষ্টি না অনেকক্ষণ ধরে ছিল, প্রায় 1 ঘন্টা না 2 ঘন্টার মতো হবে বৃষ্টি ছিল। কিছুক্ষণ বৃষ্টি পরে বন্ধ হয়ে গিয়েছে, আবার দেখি 2 মিনিট পরে আবারও এরকমই ঝুম বৃষ্টি নেমেছে, মানে সারাক্ষণ এরকমই হচ্ছিল। তো এইদিকে হচ্ছে আমার খুব সুন্দরভাবে হচ্ছে তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে পানি গরম করে ঝুল দিয়ে দিলাম। এদিকে আমি হচ্ছে রান্না করে যেই গাছগুলো রাখি সেগুলোকে ভাবলাম একটু বৃষ্টি বিলাস করিয়ে নিই, কারণ বৃষ্টির পানি তো গাছের জন্য এমনিতেই ভালো। আর কাচের বোতলে যেই মানে গাছটা রেখেছি পানি দিয়ে, সেটা না রেখে আবার নিয়ে আসছি তাড়াতাড়ি, কারণ মনে হচ্ছিল বাতাসে যদি পড়ে যায় নিচে। আর মাটিতে যেই গাছটা লাগিয়ে রেখেছি সেটাকে আবার কিছুক্ষণ রেখেছিলাম। আমার না কেন যেন সেদিন একটু ভিডিও করতে মন চাচ্ছিল, কিন্তু আমি জানালা খোলার সাহস একদমই পাচ্ছিলাম না। একটু খুলছিলাম, পরে দেখি এত পানি আসতেছিল, পরে আবার সাথে সাথে বন্ধ করে দিয়েছি।
আর সেদিন না বৃষ্টিতে ভিজতেও ইচ্ছে করতেছিল, কারণ যেহেতু পূর্ব দিকে বাসাটা, বৃষ্টি আসলে কিন্তু বেশিরভাগ দেখা যায় আমার বেলকনিতে অনেক পানি আসে, একদম ভিজা যায় খুব সুন্দরভাবে। তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি তো বলবো একদম খুবই মজা হয়েছিল রান্নাটা, আসলে নিজে রান্না করেছি বলে বলছি না। তো সেই দিনের মতো আজকেও সন্ধ্যায় হচ্ছে আনারস মাখা খেয়ে নিচ্ছি। আর রাতে আজকে রান্না করব হচ্ছে একটু অন্যরকমভাবে, মুরগি রান্না করবো আর কি। সবসময় তো সচরাচর যেভাবে রান্না করি আজকে সেভাবে রান্না করব না। ইহানার বাবা বলতেছিল একটু ভিন্নভাবে কিছু ট্রাই করো, দেখো মজা লাগে কি না। কিন্তু রান্না করে খেয়ে দেখলাম আসলেই অন্য দিনের তুলনায় না এটা বেশি মজা লেগেছে। এখন কি মনে হচ্ছে আনকমন খাবার খেয়েছি দেখেই মজা লাগলো, নাকি আমি জানি না আসলে। জাস্ট একটা উপাদানই হচ্ছে আমি এখানে অ্যাড করেছি, সেটার কারণেই না টেস্ট আসলে ভিন্নতায় এসেছে। আর আরেকটা জিনিস দেই সবসময়, সেটা মাঝে মাঝে দেই, তবে সব সময় না। তো চলুন এখন এটাও আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। এখানে পেঁয়াজটা আমি হচ্ছে একটু ভাজা ভাজা করে নিয়েছি, সাথে গরম মশলা অ্যাড করেছি, সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়েছি। এখন গুঁড়া মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধইনার গুঁড়ো, জিরার গুঁড়ো। এখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে মুরগির পিসগুলো আমি এখানে দিয়ে দিব। এই পর্যন্ত তো সবাই এইভাবেই রান্না করে থাকে মুরগির মাংস, কিন্তু তারপরে আমি যে জিনিসটা অ্যাড করেছি সেটা হচ্ছে টমেটোর পেস্ট। এটা আমি হচ্ছে মাঝে মাঝে মুরগি রান্না করতে গেলে অ্যাড করি, কিন্তু লাস্টে যে আমি উপাদানটা দিয়েছি সেটা হচ্ছে টক দই। আসলে এভাবে আসলে কেউ দেয় কি না আমি জানি না, তবে আমি বলবো আপনারা হচ্ছে এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সচরাচর রোস্ট রান্না করতে গেলেই তো টক দই ব্যবহার করা হয়, কিন্তু আমি আজকে দিয়ে দেখলাম যে এটার টেস্ট আসলেই মজা হয়েছে। টক দই দিলে কিন্তু অবশ্যই মানে টমেটোর পেস্টটাও দেওয়ার ট্রাই করবেন, মানে দুইটা উপাদান রাখবেন আর কি। আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনাদেরও উপকারে আসে কোনো। যেহেতু ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আর এই দিকে হচ্ছে কাঁঠালের তরকারি আমার একদমই অল্প ছিল, রাতে জাস্ট ইহানের বাবার জন্য রেখেছিলাম। দুপুরবেলা আমার শাশুড়ির জন্য পাঠিয়েছি, পাশের বাসার এক ভাবিকে দিয়েছি, আমার হেল্পিং হ্যান্ডও খেয়েছি। সবার কাছে নাকি ভীষণ মজা লেগেছে। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে এসেছি। আল্লাহ হাফেজ।